নমস্কার বন্ধুরা, শুভ সকাল। প্রত্যেক দিনকার মতো মায়ের চরণে চলে এসেছি আজকেও শ্রীচরণ দর্শন করতে। তাই চলে আসুন আপনারাও। জগৎজননী রবিবারের এটি সাজ 22শে ফেব্রুয়ারি, আপনারা সকলে দর্শন করুন। কী যে অপূর্ব সেজেছেন, একদম লাল রঙের বেনারসি আর অজস্র ফুলের মালা। একদম শেষের দিক থেকে আমি ভিডিওটি করছি, আপনারা সকলে মায়ের সাজটি আজকে দর্শন করুন। আর মায়ের চরণের শতকোটি প্রণাম জানিয়ে আপনাদেরকে ভোগ নিবেদনও শেয়ার করব, ভোগ দেখাবো, সেটিও শেয়ার করব। আপনাদের এত সুন্দর জিনিস আপনারা দেখুন প্রত্যেক দিন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আর অবশ্যই চিন্তা করবেন না, আমিও একটা ফোন নেব, বেশি দামি নয় কিন্তু নেব, এই সামনে মার্চেই নেব। আপনারা একটু কষ্টসৃষ্ট করে দেখুন কটা দিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আহা, জগৎজননীকে দেখলেই প্রাণটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই না? কি একটা আনন্দ যেন মনের মধ্যে হয়। আমার তো খুব আনন্দ লাগে, আসলে বর্ণনা করতে জানি না তো মায়ের রূপ, তাই ভেতর থেকে একটা আনন্দ বেরিয়ে আসে। বল হরি হরি। আবার দেখা হচ্ছে 6:30টায়, আপনাদেরকে লাইভে আসবো 6:30। আর অবশ্যই ভোগ আরতির ভিডিও আপনারা সকলে চলুন, নিয়ে যাই আপনাদেরকে ভোগ ঘরে, ভোগ আরতির ভিডিওটিও দেখাই। চলুন। আর প্রচুর মানুষ ভক্তবৃন্দ এসেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। চলুন নিয়ে যাই। জয় 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 জয়। আজকে 22শে ফেব্রুয়ারি আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি। আজকে প্রচুর মানুষ এসছেন, বুঝতেই পাচ্ছেন, খুব গোল চেঁচামেচি আওয়াজ চারদিকে। তা সে যাই হোক, আমার কথাগুলো খুব একটা যে খুব গুছিয়ে বলতে পারি তা নয়, কিন্তু সকলে দর্শন করুন আদ্যাপীঠ। 22শে ফেব্রুয়ারির আদ্যাপীঠ, রবিবারের আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি। জয় জয়। বন্ধ হয়ে গেল আজকে, এখনকার মতো বন্ধ হলো। আবার 6:30টায় তো আসবোই আমি, আপনারাও আসবেন। আর প্রত্যেক দিন যেটা দেখাই আপনাদেরকে, আজকে 22শে ফেব্রুয়ারি রবিবারের আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি সকলের সঙ্গে। আপনাদেরকে যেমন প্রত্যেক দিন আদ্যাপীঠ শেয়ার করি, তেমন আজকেও রবিবারের আদ্যাপীঠ, 22শে ফেব্রুয়ারির আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি সবার সাথে। আচ্ছা চলুন, আজকে রবিবার মানে আমারও রবিবার, বুঝতেই পাচ্ছেন। এই সময়টা বার করি আপনাদের জন্য, রবিবারের যে এই সময়টা বার করা কি চাপের ব্যাপার, তবু বার করি। আর আপনারা যদি সেই কথাটি ভেবে একটু শেয়ার করে দেন, আমার মনে হয় আমার একটু আনন্দ লাগতো, আর কিছু না। মায়ের কথা ভেবে মায়ের শেয়ারও হতো। তাই সকলে চলে আসুন, আমিও চলে যাই আদ্যাপীঠ ভোগ ঘরে। চলুন, চলে এলাম প্রত্যেক দিনকার মতো। জয় মা জয় মা। তাই চলে এলাম মা অন্নপূর্ণার ভোগ ঘরে। কত পবিত্র জায়গাটি, তাই না? চলুন, এখনই ভিড় হয়ে যায়, কারণ এখানে প্রচুর ভিড় হচ্ছে এখন, আপনারা বুঝতেই পাচ্ছেন। এই যে চলে এলাম ঠাকুরের ভোগ ঘরে। আচ্ছা দেখুন, ঠাকুর রামকৃষ্ণদেবের চরণে শ্রী শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের সাথে এই ভোগ শেয়ার করছি। তাই আসুন, ঠাকুর রামকৃষ্ণদেবের আগে ভোগে কি কি আছে, কি কি পদ আছে, কত সের চালের ভোগ হয়, সেদ্ধ চাল না আতপ চাল, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আজকে হচ্ছে 22শে ফেব্রুয়ারি রবিবার, আমি চলে এসেছি আদ্যাপীঠ ভোগ ঘরে।
তাই আপনাদেরকে দেখাচ্ছি রামকৃষ্ণদেবের ভোগ। তা দেখুন, ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। আর এই যে ঠাকুরের আসন, আচ্ছা ঠাকুরের জল, নুন, লেবু। আচ্ছা, ঠাকুরের অন্নভোগটি আগে দর্শন করুন। ঠাকুরের অন্নভোগে আছে 1250 চালের সেদ্ধ চালের অন্নভোগ। আপনারা সকলে দর্শন করুন। আচ্ছা, এখানে চলে এলাম ভাজাতে। আজকের ভাজাটা একটু অন্যরকম না, মানে পাঁপড় আছে তাই। আচ্ছা দেখুন, এখানে আছে উচ্ছে ভাজা, এখানে আছে আলু ভাজা, এখানে আছে কাঁচকলা ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা। 5 রকমের ভাজা আছে, দর্শন করুন সকলে। এখানে আছে মুগের ডাল, এখানে আছে 5 মিশালি একটা চচ্চড়ি, এখানে বাঁধাকপির তরকারি, চানা পনির, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের ভোগ ঠাকুর রামকৃষ্ণদেবের। অন্নপূর্ণার ভোগ। আদ্যাশক্তির চরণের শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি মায়ের এই ভোগ, রাজকীয় ভোগ। আদ্যাপীঠ থেকে মায়ের এই রাজকীয় ভোগ নিবেদন করা হয়েছে। তা ভোগে কি কি আছে দেখুন। ওখানে আছে আসন, জল, নুন, লেবু। এখানে আছে 22.5 চালের ভোগ, 22.5 চালের ভোগ, সেদ্ধ চালের ভোগ। আচ্ছা দেখুন, এখানে পদে কি কি আছে। পদেও কিন্তু একই রকম, 5 রকমের ভাজা, মুগের ডাল, 5 মিশালি সবজি, বাঁধাকপির তরকারি, চানা পনির, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকে মা অন্নপূর্ণার ভোগ। সকলে দর্শন করুন। রবিবার 22শে ফেব্রুয়ারির ভোগ আপনারা দর্শন করছেন। রাধা মাধবের ভোগ। রাধা মাধবের ভোগে কী কী আছে দেখুন। আর তার আগে রাধা মাধবের চরণের শতকোটি প্রণাম। ওখানে 2টি আসন আছে, জল, নুন, লেবু। অন্নভোগ আছে 32.5 চালের, গোবিন্দভোগ চালের ভোগ। এখানেও আছে 5 রকম ভাজা, মুগের ডাল, চচ্চড়ি, 5 মিশালি সবজি, বাঁধাকপির তরকারি, চানা পনির, চাটনি, পুষ্পান্ন। এই হলো রাধা মাধবের ভোগ। আর প্রচুর ভিড় হয়ে গেছে। চলুন আপনাদেরকে এবারে দেখাই যে ঠাকুর মানে ভোগ দেওয়ার আগে যে ভোগ নিবেদন করা হয় তার আগের হোমকুণ্ড। তাই সকলে দর্শন করুন প্রত্যেক দিন ভোগ। আর সকলে ভালো থাকুন মায়ের কৃপায়। প্রত্যেক দিন ভোগ দর্শন করুন আপনারাও। আর সকলকে একটাই অনুরোধ রইল যে আপনারাও একটু শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা, জয় মা। আমিও আর ভিড় করবো না, অনেকে আসছেন, তারাও দেখবেন ভালো করে। তাই যাই হোক, আপনারা এই ভোগটি আপনারা পারলে একটু শেয়ার করে দেবেন। আর ঠাকুরের নামে শেয়ার করবেন, এটা তো আর কোনো আমার কাজ না, কিন্তু আপনারা একটু পারলে মনে করে শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকুন। আবার দেখা হচ্ছে 6:30 লাইভে। আর ততক্ষণ ভিডিওটি শেয়ার করুন, দেখার অনুরোধ রইল। জয় মা, জয় মা, জয় মা। এটি ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ, কারণ ইনি হচ্ছেন গুরু নিচে, তারপরে মা, তারপরে রাধা মাধব। এরকমভাবেই ভোগটা সাজানো হয়। দেখে নিন ভালো করে। ভুল ত্রুটি হলে নিজের মতো করে মানিয়ে নেবেন, আমাকে শেখাবেন, আমাকে বলবেন। আমি শিখতে রাজি আছি সব সময়, সবার কথা আমি শুনতে রাজি আছি। আপনারা আমাকে শেখাতে পারেন, বলতে পারেন যে এটা ঠিক না, এটা ঠিক না, আমি সেটাই শুনবো। তাই আজকে এরকম ভোগ নিবেদন করলাম, রাজকীয় মহাপ্রসাদ আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও অবশ্যই রাজকীয় মহাপ্রসাদ আপনারাও শেয়ার করবেন। প্রত্যেক দিন এই ভোগ দর্শন হয় আদ্যাপীঠ থেকে মায়ের এই ভোগ দর্শন করাই আমি প্রত্যেক দিন। তাই এখন এইটুকু, নেক্সট ভিডিও নিয়ে আসছি। সুতপা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। জয় মা, জয় মা।